তো হে গাইস, কেমন আছেন সবাই? মল্লিকা পত্রধার একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মী এলো ঘরে। আমরা কালকে রাত্রেই বরযাত্রী খেয়ে বাড়ি চলে এসেছি। রাত্রি বলাটা ভুল, আমরা বেরিয়েছি কিন্তু রাত্রে মোটামুটি 1টা-1:30 নাগাদ, আর বাড়ি ফিরেছি 4:30টার সময়। তো একদম সকালই হয়ে গিয়েছিল। আর এখন আমাদের ঘরে লক্ষ্মী এলো, মোটামুটি এখন 12টা নাগাদ বাজে। আর এখানে একটা মন্দির আছে, তো এই মন্দিরে প্রণাম করতে যাচ্ছে। কি মন্দির আমি ঠিক জানি না, গেলে বুঝতে পারবো। মনে হচ্ছে কালী মন্দির, এরকম কিছু একটা হবে। তো সবাই চলে গিয়েছে, আমি মন্দিরটা দেখিনি বলে এলাম বিশেষ করে। তো দেখলাম যে হ্যাঁ, এটা কালী মন্দির। ওই যে ওখানে ভাইয়ের বউ প্রণাম করছে। তো আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে এই মহিলা এত ছবি তুলতে পারে, যে নিয়মগুলো আছে এখানে সেগুলো পর্যন্ত বাদ দিয়ে ওর ছবিটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটাতে আমার ভীষণ হাসি পাচ্ছিল। মানে এখন কী সব অনেক কিছু নিয়ম আছে করতে হয়, তারপরে মিষ্টি খাওয়াতে হয়। তো এই মহিলা এসে প্রথমেই আগে মিষ্টিটা খাইয়ে দিয়ে ছবিটা হচ্ছে মাস্ট, ওনাকে ছবিটা তুলতেই হবে, এই হচ্ছে ব্যাপার। তো আমার মাসিমণি এসে আবার ওনাকে বললেন যে দাঁড়াও, নিয়মগুলো করি, তারপর মিষ্টি খাওয়ানো হবে। বলছে না, আমি সত্যি করে খাওয়াইনি, এমনি ছবি তোলার জন্যে। আমরা তো সবাই একটু হাসলাম। এরকম একটু আধটু বিয়েবাড়িতে না থাকলে ভালোও লাগে না যদিও। তো এখানে কী সব নিয়ম টিয়ম হবে, এখনও অনেক কিছু নিয়ম আছে, সেগুলো করবে। আমি ব্যাপারে এত নিয়ম কিছু জানি না। হ্যাঁ, বরের হাত ধরেছি, বাস ধরেছি, চলে গিয়েছি। কিন্তু তখন একটা আবেগবশত গেছি ঠিকই, আমার একটা আফসোস হয় যে ওরকম করে বিয়েটা না করলেই পারতাম। এরকম অনুষ্ঠান করে করলে তো বেশি ভালো হতো। যাক, ওসব কথা ভেবে আর লাভ নেই। আমার লাইফের সব কিছু আমার কাছেই থাক, আর সেগুলোকে এই বিয়ের মধ্যে ঢোকানোর কোনো দরকার নেই। এখন আমি বিয়ে দেখাচ্ছি, বিয়েটাই দেখাই, বিয়ের ব্লগ বানাচ্ছি, সেটাই বানাই, সেটাই দেখুন আর বলুন আমার ভাই আর ভাইয়ের বউ কেমন হয়েছে। মানে আমার ভাইকে তো দেখতেই পাচ্ছেন, আর আমাদের নতুন বউ ঘরের লক্ষ্মী কেমন হয়েছে সেটা আপনারা কমেন্ট করে একটু জানাবেন। আর আমার পুরো ভিডিওটা দেখবেন। আপনারা পুরো ভিডিওটা দেখেন, আমার ভালো লাগে। তো চলুন এবার দেখা যাক কতদূর কী নিয়ম আছে, আর কি করতে আছে না আছে, সেগুলো কী করতে হয় সেগুলো করা যাবে। আর একটা কী নিয়ম আছে জানেন তো? এইটা বেশ ভালোই লাগে। বিয়েবাড়িতে এরকম ছোটোখাটো নিয়ম না থাকলে বেশ ভাল লাগে না। নতুন বউয়ের কোলে ঘোড়া, সেই ছোটোখাটো ঘোড়া দেয় সেটা মানা যায়, কিন্তু কত বড় ঘোড়া দিয়েছে একবার দেখুন। আমাদের বউ কিন্তু ছাড়ার পাত্রই নয়। সবাই বলছে যে পারবে না, দিও না। কিন্তু বউ বলছে না আমি পারবো, আমি পারবো। পারছে না, কিন্তু ছাড়ার পাত্রী নয়। কষ্ট করে হলেও কিন্তু ঘোড়াটা তুলছে, মানে হাতে ধরে রাখছে। তো এই যে বৌদিটা আছে, ওই বৌদি একটু সাপোর্ট দিয়ে দিচ্ছে। সাপোর্ট দিয়ে ঘোড়াটা সবাই বলছে যে তুমি পারবে না, ছেড়ে দাও, ছোটো ঘোড়াটা নাও। তো বলছে না, যদি এটা নিয়মের মধ্যে থাকে তো আমি এটা করতে রাজি আছি, এটা আমি পারবো। তো চেষ্টা আছে, এটা দেখে সবার ভালো লেগেছে বউটাকে। তো এই যে ঘরের লক্ষ্মী এবার ঘরে চলে গেল। আবার এইখানে এসে কিছু নিয়ম শৃঙ্খলা আছে, সেগুলো সব করছে। অত ধৈর্য ধরে কেউ দেখবে না, সেই জন্য আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিয়েছি। সবাই তো সময় দিয়ে দেখে না, ওই জন্য ফাস্ট করে দিয়েছি। দেখছেন কত নিয়ম, কত কিছু আছে। এক সময় ভাবছি বাবা যাকগে, চলে গিয়েছিলাম, টুক করে এত নিয়ম কিছু করতে হয়নি, ভালো হয়েছে। আর এক সময় এখন আবার আফসোস হয় যে না, এরকম করে বিয়ে করলেই ভালো হতো, কত সুন্দর বউ সাজতাম, এই করতাম সেই করতাম। ও হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি, এটাই হচ্ছে আমার মাসিমণি, আর ওটা হচ্ছে মাসিমণির ছেলে বউ, নতুন বউ। তো মাসিমণি আশীর্বাদ করছে এখানে। আরও অনেকেই আছে, আপনাদের সঙ্গে আমি আলাপ করিয়ে দেবো। মাসিমণি, দিদা, আমার মা। তো ওদের আশীর্বাদটা ঠিক এইভাবেই করে, কিন্তু আমাদের ওইদিকে কিন্তু একটু আলাদাভাবেই করে। আশীর্বাদ এইভাবেই হয়, কিন্তু মাসিমণিদের এইরকমভাবে এটা মানে আমাদেরও আশীর্বাদ করা হয়, কিন্তু আমাদের বসিয়ে রেখে কি করে হয়, অনেক দূর থেকে আসে তো, সারাদিনে রাতে না খেয়ে থাকা এরকম, সেই জন্যে ক্লান্ত বোধ করবে বলে বসিয়ে, অনেক জায়গায় দাঁড়িয়েও হয়। তো মাসিমণি নতুন বউকে দিচ্ছে শাঁখা বাঁধানো। আর পিছনে সব মা, মাসি, মামি সবাই দাঁড়িয়ে আছে। এইটা হচ্ছে দিদুন, মানে ওই মাসিমণিটার মা। সবাই আশীর্বাদ পর্ব শেষ হলে তারপর আবার একটা মজার জিনিস হবে, সেটা হচ্ছে ঘরের এই খিল দেওয়াটা। এই যে এটা হচ্ছে মাসিমণির ঠাকুরবাড়ি,
তো এই ঠাকুরবাড়িতে যাওয়ার সময় আশীর্বাদ কমপ্লিট হয়ে যাওয়ার সময় ঠাকুরবাড়িতে প্রণাম করে তারপর ঘরে প্রবেশ করবে। কিন্তু এইখানে যারা ননদ আছে বা ওইদিকে বৌদিরা আছে সবাই ওই দরজা আটকে দিয়েছে, মানে পয়সা চাই তারপর দরজা খোলা হবে। এটা বিশাল একটা দারুণ নিয়ম। তো আমাদের বউ বাড়িতে থেকে গেছে আর আমরা খাওয়া দাওয়া করে বউ একটু রেস্ট করুক, নতুন বউকে রেস্টের জায়গায় রেখে এসেছি। আমরা চলে এসেছি পাহাড় ঘুরতে। আমার মাসিমণির নাকি 3টে খাদান, আমরা চলে এসেছি সেই খাদান দেখতে। আমরা তো এগুলো কোনো সময় দেখিনি, সেই জন্য সে বলে না দেখলার মতো দেখা। না থাকলে কি যা হয় আর কি, আমাদের ওইদিকে নেই, আমরা কোনো সময় দেখিনি, তাই আমরা দেখলার মতো দেখে বেড়াচ্ছি। তো চলে এসেছি খাদান, এই গাড়িগুলো নাকি আমার মাসিমণিদের। তো এদিক সেদিক করে খুব ভয় লাগছিল, কি গভীর। যে আমার মামা আগে, আমার মা আমার ছেলেকে নিয়ে যাচ্ছে আর আমিও ভিডিও বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। এই যে অনেকটা উঁচু থেকেই করছি, পরে লাস্টে আমরা নামবো। এখন আমরা পাহাড়ের উপরে আছি, দারুণ এনজয় করলাম, দারুণ খুব মজা করেছি। এই একটা খাদান, ওটা একটা খাদান দেখালাম, আর এটা একটা খাদান। মাসিমণিদের 3টে খাদান, আগে একটা পেরিয়ে চলে এসেছি, তখন আমার খেয়াল ছিল না ভিডিও করতে। তারপর মনে হলো না বান্ধবীদের সঙ্গে তো একটু, বন্ধুদের সঙ্গে তো একটু শেয়ার করতেই হবে। তো আর এই মাসিমণিটাকে আমি বলেছি তুমি যদি ঢিল মেরে ওই জলে ঢিলটাকে নিয়ে যেতে পারো তাহলে জানবো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু পারলোই না, মানে এতটাই গভীর, অত তো ঢিলটা গেলই না, মানে দূরে, মানে অনেকটা করে ছুটতে হতো ঢিলটা। দেখেন এখন আমরা যাচ্ছি আর একটা খাদানে। তো এই পাহাড়ের রাস্তা দিয়ে বেয়ে বেয়েই যেতে হয়। কতজন এসছে, এগুলো সব আমাদের এরিয়ার, মানে আমাদের ওখানকার বীরভূমের। আর এটা হচ্ছে ঝাড়খণ্ড এলাকা, এখন মনে হয় বীরভূম এরিয়া হয়েছে মনে হয়, ঠিক জানি না, কিন্তু শুনেছি ঝাড়খণ্ড এরিয়া। দেখুন শুধু পাহাড় আর পাহাড়। এই খাদে যদি একবার ভুলবশত কেউ পড়ে যায় কী অবস্থাটা না হবে। তো ওপরের পাহাড় ঘুরে টুরে মজা করে সেলফি ছবি যে যা পারলাম তুললাম। এবার নামছি খাদানে। এই খাদানে নামতে গিয়ে আমার কি মহা বিপদ হয়েছিল জানেন। আমি রাস্তাটা দিয়ে যাচ্ছি, জাস্ট একটুখানি রাস্তা, যে একটা ডাম্পার যাওয়ার মতো বা কি লরিগুলো যাওয়ার মতো, সেদিকে আমরা নামছি, অনেকটা তাড়াতাড়ি নামছি যাতে গাড়ি চলে না আসে। হ্যাঁ, সবাই অনেকটা নেমে চলে গেছে, আমার পিছনেও আছে। এমন পজিশনে আমি ছিলাম ওখানে আমার সাইড দেওয়ার মতো একটুও জায়গা ছিল না। তো ওই যে নিচে গাড়িটা আসছে, যে লরিটা, ওইটাকে আমি সাইড দেবো বলে ছুটছি। সত্যিই ছুটে গিয়ে সাইড দিলাম বলে, নইলে তো আমি বোধহয় আজকে শেষ, খাদানে পড়েই যেতাম। আবার ছেলেটা আবার আমার কাছেই ছিল, প্রচণ্ড রিস্ক নিয়ে নেমেছি। দেখবেন গাড়িটা যাচ্ছে, ওই দেখুন ওইখানে কোনো পজিশনই নেই, সাইড দেওয়ার পজিশন নেই। একদম উপরের টিকনাটা একটুখানি সাইড দেওয়ার মতো জায়গা আছে, আর নিচেটা একটুখানি জায়গা আছে। এই মামিটা তো একটু সাইডে এসে একটু জঙ্গল দিকে গিয়ে সাইডটা দিল, আর আমি তো মাঝখানে পড়ে গেছিলাম, তো ভয়ে নামলাম। আর এটা হচ্ছে মাসিমণিদের কয়লার খাদান, এখানটায় কয়লা পাওয়া যায় নাকি, তাই আমরা একটু বেশ ভালো করেই দেখছিলাম এদিক সেদিকগুলো। আর ওই যে ওই দাদাটা নেমেছে নিচে, উনি আমাদেরকে নিয়ে এসছেন এখানে দেখাতে। এগুলো সব কয়লা, সব বলাটাও ভুল, পাথরও মিক্সড আছে, তার সঙ্গে কয়লাও আছে। আর ওখানে আরও ভালো করে পর্যবেক্ষণ করার জন্য আমার মামা এগিয়ে গিয়েছে। এখানে নিয়ে নিলাম 2-4টে সেলফি। আর এই ক্রেনটাকে জুড়ে, মানে কি জিসিপি বলে বোধহয়, জিসিপিটাকে জুড়ে সব সেলফি তোলা হচ্ছিলো। পাহাড়ের উপরে একটা নিয়ে সেলফি। তো পাহাড়ের চূড়ার উপরেই একটা ভোলা মহেশ্বরের মন্দির। তো এই মন্দিরে আমরা সবাই মিলে প্রণাম করে, আর পাহাড় থেকে যেহেতু নিচে থেকে উপরে উঠে এসেছি, প্রচণ্ড হাঁপিয়ে গেছি, এখানে বসে একটু রেস্ট নিয়ে ভোলা মহেশ্বরের কাছে আশীর্বাদ নিয়ে এবার আমরা বিয়েবাড়ি ফেরত যাবো। তো চলুন আমার ভ্লগটা যে পর্যন্তই, ফিরে আসছি পরবর্তী একটা ভ্লগ নিয়ে। ভালো লাগলে লাইক করে দেবেন, আর প্লিজ কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আর পাশে থাকবেন, যারা নতুন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।